আবার চলে এসেছি আজকে নীল নির্জন ড্যাম পে মাছ ধরছে। এবার চারা টানা মাখাবো, ফেলবো। এটা পোলট্রি খাবার আছে, মাছে ফিট আছে। এটা ঘাটে চারা দিব, এই চারাটা দিলে মাছ আসবে ঘাটে। তবে দেখা যাক কিরকম শিকার হয়। নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাকা চারা দিয়ে দিয়েছে, এবার তো মনে হয় ভালোই। এবার গোগোদার পালা। আজকে ক্যামেরাটা আমি করছি, ক্যামেরাম্যান ফাটিয়ে দিচ্ছি। তো না, এক জায়গাতে টিপেলে ভালো করে দূরে ছুড়বো তো। হ্যাঁ, হচ্ছে না, ছেড়ে দেয়। জঙ্গল, ছাতা নিয়ে গোগোদা চলে এসছে। দেখুন ক্যামেরাম্যান এটা, এই দেখুন সব জিনিসপত্র আছে। টোপ বানাবো, দুই রকমের টোপ থাকবে। ধরতে গেলে এরকম টোপগুলো না বানালে মাছ হবে না। বেশি বানাবো না, এখন এইটুকুই বানাবো। ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। গাওয়া দিয়ে ভালো করে মাখাবো। দারুণ গন্ধ বেরোচ্ছে। মধু আর কিছু দেবেন না তো? বন্ধুরা, চারা আমার রেডি হয়ে গেছে। এটা ছাতু টোপ করলাম। এইভাবে মাছের মিষ্টি আচার দিয়ে লিপিং দিয়ে দেবো। দুটো যাবে বন্ধুরা একসঙ্গে। টানটা টান করেছো? লাও। এই রডটাকে ভালো করে একটু গাঁথো, ঠিক আছে? ওই তলাটা তোকে দেবো আমি। কাকুকে নিয়ে ভালো করে গোবরটা সরা, একটু সামনে সরে যাও। ছোট তাহলে আমার দরকার নেই। ছোট যাই ও ছোট আছে, ল্যান্ডিং এ মাছটা তুল, মাছটা তো দাঁড়া নামবো ওইটাতে লেগে। হ্যাঁ না ওইখানে মাছটা দেখো, ছোট হলে কি হবে? মাছ নিয়ে আসতে নিয়ে ওইগুলো মাছ। তো বন্ধুরা, একটা ছোট শিকার হয়েছে, এখনো তো আরো সময় আছে আমাদের কাছে। এই দেখো, কই গো, দেখাও। কি রুই না আমেরিকান? তো আমেরিকান। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত।
আজকে কিন্তু নতুন ধরনের একটা রেসিপি বানাবো ভিলেজ রান্নাঘরে। রুই মাছের কাঁচা মাছের ঝোল। পুরো রেসিপিটা দেখবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে রুই মাছে কাঁচা মাছে ঝোল করে দেবো। একটা ছোট মাছ আছে, মাছ কেটে নেবো। মাছগুলো ছাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, এই মাছটা নীল লাইটেন ড্যাপে থেকে ধরে নিয়ে এসেছি। সেই মাছটা দিয়ে আজকে ঝোল করব। ছোট মাছ, তাই 5 থেকে 600 হবে। বন্ধুরা, সেদিনকে বেশি পাইনি, একটা মাছই পেয়েছিলাম। নিয়ে ভাবলাম একটা মাছই করি, টাটকা মাছ। মাছের পেট ভরা আছে, দেখুন বন্ধুরা কত খাবার খেয়েছে। এক পেট ভর্তি খাবার। চার পিস হলো বন্ধুরা, বড় বড় পিস করেছি। এদিকে কাটা ধোয়া হয়ে গেল বন্ধুরা মাছটা। এবার লবণ মাখিয়ে দেবো আর হলুদ গুঁড়ো। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দেবো মাছ ধরে দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, ততক্ষণ মাছটা ম্যারিনেট করে থাকবে আর খেতে খুব ভালো হবে। আর একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো। এই মাছটা খেতে যা টেস্ট হবে না, ঝোলটা দারুণ। আমরা ভেজে সব করে তো মাছের ঝোল খাই সবই, কিন্তু এই কাঁচা মাছের যে রান্নাটা হবে না, দারুণ দুর্দান্ত। দিয়ে দেবো সরষের তেল, লঙ্কা দেবো, আর দেবো গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আজকে বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে আর খুব সহজ, কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, দেবো আদা রসুনের পেস্ট, ভালো করে কষে নেবো। পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এটা 3টে টমেটোর পেস্ট করেছি, পেস্ট দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো আবার তেলে চকচক করে। ঝোলটা মাংসের মতো ঝোল লাগবে খেতে, আরো দারুণ টেস্টি হবে। এখন দিকে যে কালারটা এসছে, এই গ্রেভি কালারটা যত সুন্দর এসছে, তাহলে ঝোলটা খেতে কত সুন্দর লাগবে খেতে। কাঁচা মাছের ঝোল বুঝতেই পারবেন না, এত সুন্দর লাগবে, যেন মনে হয় ভাজা মাছের মতো। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো আর সামান্য দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো। 5
5 মিনিট ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তেল দেখা দাদা কালকে বাজার থেকে টাটকা একদম শাক কিনে নিয়ে এসেছিল, তো আজকে ভুলে গেছিলাম। তো আপনাদের দাদা বলে কি শাকটা বানাও আজকে, তাই সঙ্গে সঙ্গে কেটে দিলাম, ধুয়েও নিলাম। এই শাকটা একটু বন্ধুরা আগে বড়িটা ভেজে নেবো। বন্ধুরা হালকা তেল দিয়ে ভাজবো। বন্ধুরা হালকা ঠান্ডা গরম তো এখন চলছে সময়, তাই এই সময় কিন্তু শাক খুব ভালো লাগে। কুমড়ো শাক, পালং শাক, যত রকম শাক আছে। ঠান্ডার সময় তো সবজি বেশি বাজারে পাওয়া যায়, এমনি গরমের সময় তো অত পাওয়া যায় না। তাই ঠান্ডার সময় ভালো ভালো রেসিপি বানিয়ে ভিলেজ রান্না, বন্ধুরা ভালো ভালো রেসিপি ভিলেজ রান্নাঘরে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তবে তো আমরা এগিয়ে যাব। আর না সাথে আপনারা পাশে না থাকলে আমরা এগোতেও পারবো না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সরষে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেবো গোটা রসুন, ছুলে রেখেছি, কড়া দিয়ে দেবো। আমি ততক্ষণে এই লঙ্কাগুলো ছেড়ে নিই, চেরা লঙ্কা দেবো শাকে। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, শাক খাবো আর মুখে লাগবে ঝাল ঝাল। বন্ধুরা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা বড়িগুলো ভেঙে নিয়েছি, ভেঙে দেবো, ভালো লাগবে খেতে। বড়িটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, শাকটা আবার তুলে নেবো। এটা ক্যামেরাম্যানের আছে। এই জিরে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ রেখেছি। মাছটা এখন দিয়ে ওইদিকে রেখে দেবো। শাক ভাজা বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম হাতে, ওই জন্য আলু সে শাক ভাজা আর মাছের ঝোল। কাঁচা মাছের ঝোল, দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতেও সেরকমই হবে। বন্ধুরা খেয়ে দেখি, প্রথমে শাকটা খাই। শাকটা দারুণ হয়েছে বন্ধুরা, বড়ি দিয়ে শাক দারুণ দারুণ। মাছের ঝোলটা, মাছের ঝোলটা খাই। আলু মাখাবো। মাছগুলো একদম দারুণ, দেখুন ভিতরে একদম মশলা ঢুকে গেছে, মনেই হচ্ছে না যে কাঁচা মাছ। এত সুন্দর হয়েছে, খাসি মাংস ঝোলের মতন লাগছে খেতে, হেভি টেস্ট, দারুণ দারুণ হয়েছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজে রান্নাঘরের নিত্য নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।